ওই করিমগঞ্জ তারাইলের একলা এমপি আছে সুন্নু ভাই কইতাছে মাননীয় স্পিকার এই যে একটা লোক সব হিসাব দেলায় আমরা ইজ্জত থাকে না টাকার হিসাব দেও আমি এই কথা কইছিলাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ আর আমি এর বেটারের জিগাই তুমি নু বিরোধী দল তুমি সরকারের বিরোধিতা করতে তুমি আমার বিরোধিতা করো কিতা এর মানে হইল গিয়া এর আয়ের এক 4 মাস গেছে সরকারি বরাদ্দ পাইছি 29.29 কোটি কত পাইছি আগে জীবনে উনচুন্নি আগে থেকে ফার্স্ট টাকাও জানলাম না টাকা আইলো কোনাইন দিয়া গেল কোনাইন দিয়া এই জায়গার মধ্যে মিটিং হয়েছে অন্তত 50টা হয়েছে না আর আওয়াজের যন্ত্রণায় মসজিদের নামাজ পর্যন্ত ফরন গেছে না কিন্তু অত আওয়াজ হয়েছে টাকা বরাদ্দ আইছে এই আওয়াজটা থেকে উঠলাম না কোনোদিন কি কবাল আমার দেখুন আপনারা যে আমি জানাই দিছি যে 29 কোটি টাকা বরাদ্দ হয়েছে এই কারণে আমার নামে বিচার দিতে দিতে সংসদ ভবন পর্যন্ত বিচার দিছেন ওই করিমগঞ্জ তারাইলের একলা এমপি আছে তার নাম বিরোধী দল বেটা করে সুন্নু ভাই আমার বড় কষ্ট হয় তারাইল করিমগঞ্জের মানুষের লেগে সুন্নু ভাই আমার লেগে বিচার দিচ্ছেন না সংসদ কইতাছে মাননীয় স্পিকার এই যে একটা লোক সব হিসাব দেলায় আমরা ইজ্জত থাকে না আমি জীবনে বাই উনছি না আপনারা টেকা আপনারা কইতাছি আমি ভাই ই টেকা আপনারা আইছে আপনারা আমারে কইতা কেমনে খরচ করছো জানাও টেকার হিসাব দেও আমি এই কথা কইছিলাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ আর আমি এর বেটারের জিগাই তুমি নু বিরোধী দল তুমি সরকারের বিরোধিতা করতে তুমি আমার বিরোধিতা করো কিতা এর মানে হইল গিয়া এর আয়ের এক আর আমি পড়ছি বিপদ আজকে হইন একটা অভিজ্ঞতা গেছি ফানচরি একটা 25 একর জায়গার মধ্যে একটা ইকো পার্ক হোটেল এই ইকো রিসোর্ট হইবার কথা 18 সালে ইটার লেগে বরাদ্দ হয়েছে 1 কোটি টাকা কত হয়েছে আজকে গিয়া দেখি আমি 1 কোটি টাকার মধ্যে 80 লাখ টাকা দিয়ে একটা পুকুর খনন করছেন আমি জিগাইলাম পুকুর খনন করতে অত টাকা লাগে কিতা কয়টা খনন না এটা পুকুর আসিল মানে পুকুর আসিল ইটারে আবার পুকুর খনন করছেন কইরা টাকা নাই 80 লাখ আহারে আবার খন লাগে মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা ভাই 1 কোটি টাকা ওই 2টা চেয়ার টেবিল বানাইয়া শেষ খাইলিছেন আমি আজকে কইয়া যাইতেছি যাতে আমার পরবর্তী প্রজন্ম যারা নেতা হইব এরাও যেন ইয়ে কইতে পারে যদি আমি 2 নম্বরই কইরা থাকি এরা যেন জানাই যায় তাতে সোনারঘাটের মানুষের ভাগ্য বদল হইব এটা কিতা একটা মানুষে কয় টাকা খায় 40-এর বড়ই কোলেস্টেরলের ওষুধ লাগে রসুবা ভাই টেননি এরবারে ঠান্ডা লাগলে লাগে হইল কি আপনার মন্টিলু গাছ লাগেনি আর নাইলে ইনহেলার 3 খান জিনিস লইয়া যাওন গে লাগে ইনহেলার মন্টিলু গাছ 10 আর হইল গে রসুবা 10 ইলাইন লইয়া যাওন গে লাগে অথচ এই 3 খান ওষুধ কিনতে গিয়া এ পুরা এলাকা বেচেলায় তবে একটা ঘোষণা আপনারা দিয়া যায় আমি নির্বাচনের আগের ফাঁস করে একটা কথা কইছিলাম আপনারা খেয়াল রাখবা একটা জিনিস খেয়াল রাখবা যে এমপি হইবার পর ব্যারিস্টার সুমনের কোনো সম্পদ বাড়ছে কিনা এখন দেখা গেল আমার টাকা আমি হিসাব দিছি এবার নির্বাচনে আমার কাছে নগদ আছে 9.5 লাখ কত আগামীবার নির্বাচনের সময়
আমি যদি হিসাব দেই আমার কাছে আছে টাকা 9 কোটি, তে আপনার মনে প্রশ্ন আইবনি অত টাকা আমার আল্লাহ হইতে কি আইবনি? খালি কথা দিছি সোনারঘাট, মাধবপুর, ঢাকা, আমেরিকা, লন্ডন, পৃথিবীর কোনো জায়গায় আমি আর আমার পরিবার মানে হইল কি আমার বউ বাচ্চা, আমরা কোনো ধরনের সম্পদের মালিক হব না, ফ্ল্যাটও না, ফ্লোটও না। সোনারঘাট আমি নতুন কোনো আমার বাবের যে আছে ইলাইন তো আর আমি দিলাইতে পারতাম না, সোলমুখিতা দিয়া। ওই যে আমরা ফিরের বাজার যে বাসা খান আর বাসার সামনে যে আমরা সমিল উমিল যেটা আছে, এটা ছাড়া নতুন 100 জায়গাও আমি কিনতাম না। এর মানে আমার রুজি নাই। ব্যারিস্টার হিসাবে একটা মামলা করলে 5 লাখ টাকাও পাই। আরো অঙ্কায় এমপি হইবার পর রুজি আরো বাড়ছে। মানুষে মনে করে না বা সৎ মানুষ, তারে মামলাটা দেও। সব টাকা আইনা যে টাকা রুজি করে সব টাকা আইনা মাধবপুর সোনারঘাটের মাটিত মিশাই দিতেছি। এই যে মরাগাং, এটা জিতা করতে গিয়া বিল দিছে আমারে 113 থেকে কতদিন 125 দিন ধরে 2টা এক্সকাভেটর চলতেছে। খরচ করছি প্রায় 80 লাখ টাকা, 81 লাখ। এর মধ্যে সরকার থেকে পিআই এর মাধ্যমে বরাদ্দ পাইছি 9 লাখ অনলি। তাও আবার 9 লাখ হইল গিয়া একটা কিতাকরণ লাগবো ফাঁকা, এই কিতাকর রাস্তার যে গাইডওয়াল, ইভন্ত বরাদ্দ পাইছি খালি টিয়ার কাবিকা। এটা লেগে আমি যার ইচ্ছা দিতাম পারবো। হ্যাঁ, আর মজার জিনিস নই, আমি যে কাম করতেছি মরাগাং পরিষ্কার করার 100 দিন করার পর আইসে ঢাকার থেকে প্রজেক্ট ডিরেক্টর দেখবার লাগে যে এত ভালো কাজ করতেছ। উনকা আইয়া উনলাম বেটা যখন অফিসিয়াল লোক আইছে তখন আইয়া উনকা পৌরসভায় কয় এটার তো টেকার দরা আছে আমরারই আছে। মানে পৌরসভা এটার লেগে বরাদ্দ পাইছে আমরা জানিই না। তা আমি কইলাম বেটান পৌরসভা তোমরা এই কথা গান জানাইতে আমার 100 দিন নিলাই যে অলরেডি তোমরা টেকা বরাদ্দ আছে, খামই করছো না। এরা চাইছে আমার উফিদা ফালাই দিত। আপনারা কোনোদিন উনচইন পৌরসভার বরাদ্দ আছে এমডি? তে কেমনে গেল? ভালো আছেন? বুঝছেন না আপনি? পৌরসভার যে টাকা বরাদ্দ আছে এটা আমরা জানি না। উনকা এই কথা কইতো কিলায় যে ওই মেয়ে টাকা বরাদ্দ এটা কাম করাও না করে, বা আমিও তো পরিষ্কার করার পর জানলাম করে। আমি তো জানি না, প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারিও জানে না। আরে সাংবাদিকে জানতো না নি, কিছু গোপন অনুসন্ধান করতো না নি, এরাও জানে না। এই যে আমার নুল আমিন ভাই কই গেল? আসেনি নুল আমিন ভাইয়া? আমার অতটা জানে, কিন্তু আমার কোন বন্ধু বেলে 2টা শাড়ি বাইলিছে এটা জানে, আর এটা জানে না।